11তম যোগ দিবস পালিত হলো নদিয়া জেলার শান্তিপুরে। তবে এবছর বিশ্ব যোগ দিবসের থিম হলো এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ। বলা যেতেই পারে এই আন্তর্জাতিক যোগ দিবস হলো যোগ ব্যায়ামের স্বীকৃতি স্বরূপ একটি দিন, যা 2014 সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হওয়ার পর থেকে প্রত্যেক বছর 21শে জুন পালিত হয়ে থাকছে, যা এদিনও হলো। আসলে যোগ বা যোগা হলো একটি রূপান্তরকারী অনুশীলন, মন ও শরীরের সামঞ্জস্য, চিন্তা ও কর্মের মধ্যে ভারসাম্য এবং সংযম ও পরিপূর্ণতার ঐক্যের প্রতিনিধিত্ব করে। স্বাস্থ্য ও সুস্থতার জন্য একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি প্রদান করে, যা আমাদের ব্যস্ত জীবনে শান্তি বয়ে আনে। রূপান্তরের শক্তি এই বিশেষ দিনে আমরা উদযাপন করি। মনে রাখা দরকার, 2014 সালের 11ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ 21শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। তারপর থেকে বিশ্ব জুড়ে লাখো লাখো মানুষ যোগ ব্যায়ামের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেক বছর এমন দিনটি উদযাপন করে আসছেন। এই বিশ্বব্যাপী উদযাপন ঐক্য ও সম্প্রীতিকে উৎসাহিত করে, সীমানা ও সংস্কৃতি অতিক্রম করে এবং আমাদের শান্তি ও কল্যাণ এক বিশ্বের কাছাকাছি নিয়ে আসে। তবে 2023 সালে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন বেশিরভাগ জাতীয়তার যোগ উৎসাহীদের অংশগ্রহণের জন্য একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে। আর এবছর তো 11তম আন্তর্জাতিক যোগ দিবস। এদিন জাতিসংঘে ভারতের স্থায়ী মিশন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানটি জাতিসংঘের সদর দপ্তরের উত্তর লন এলাকায় অনুষ্ঠিত হয়। কথায় আছে, যোগেই নিরাময় হয় রোগ, তাই করো যোগ এবং হও নিরোগ। এই কথাটি কিন্তু এখনকার নয়, অনেক প্রাচীন, আর তা ছিল ভারতবর্ষে। সেজন্য মানতেই হচ্ছে বিশ্বকে, যোগ হলো ভারতীয় উপমহাদেশে উদ্ভূত এক ধরনের ঐতিহ্যবাহী শারীরবৃত্তীয় এবং মানসিক সাধন প্রণালী। আর যোগ শব্দটির দ্বারা হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের ধ্যান প্রণালীকেও বোঝায়। হিন্দু ধর্মে এটি হিন্দু দর্শনের 6টি প্রাচীনতম শাখার অন্যতম। জৈন ধর্মের যোগ মানসিক, বাচিক এবং শারীরবৃত্তীয় কিছু প্রক্রিয়ার সমষ্টি। সংস্কৃত শব্দ যুজ থেকে আহরিত যোগের অর্থ হলো ব্যক্তি সত্তার সঙ্গে বিশ্ব সত্তার মিলন। আর যোগের জ্ঞান 5000 বছরের পুরানো ভারতীয় জ্ঞান। যদিও অনেকেই মনে করেন যোগ মানে শুধু শারীরিক কসরত, যেখানে জটিল পদ্ধতিতে শরীরটাকে ঘুরিয়ে টেনে ফেলতে হয় এবং কিছু কঠিন শ্বাসের ক্রিয়াও করা হয়ে থাকে। এত সব কিছু হলো মানুষের মন ও আত্মার ভেতরে যে অনন্ত শক্তি ও সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে বিকশিত করে তোলার বৈজ্ঞানিক পদ্ধতি। এখন তো প্রশ্ন আসতেই পারে, এর সাথে আধ্যাত্মিকতার সম্পর্ক কি? অ্যাড্রিনাল ও পিটুইটারি গ্ল্যান্ড থেকে খরিত রসের অল্প ক্ষরণ অথবা অতিক্ষরণের প্রভাব জীবজগতে একটা সাধারণ বিষয়। সেই কারণেই চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক এই পঞ্চ ইন্দ্রিয় ছাড়াও মনের উপরে অনেকটাই নির্ভরশীল যোগ। আর সেই কারণে তো চিন্তা অর্থাৎ টেনশন এখন সব রোগের উপর প্রভাব বিস্তার করে বসেছে। সেখান থেকে মুক্তি পেতে যোগ, ধ্যান, প্রাণায়াম অত্যন্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। বলতে দ্বিধা নেই, ভারতেই প্রথম যোগ চর্চা শুরু হয়েছিল। তার উল্লেখ মেলে ঋগ্বেদের মতো প্রাচীন পৌরাণিক বইগুলিতে। শরীর ও মনকে সুস্থ রাখতে যোগ ব্যায়ামের কার্যকারিতা অনেক। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউএনজিএতে বক্তৃতার সময় প্রথম আন্তর্জাতিক যোগ দিবসের ধারণাটি উত্থাপন করেছিলেন। আর এরপর 2014 সালের 21শে জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করেছিল ইউএনজিএ। চরক, সুশ্রুত, আর্যভট্ট, রামানুজনদের মতো বহু মহামানবের নজির রয়েছে এই ভারতবর্ষে। তাই যোগের প্রসার ঘটুক বিশ্বের সমস্ত মানুষের মধ্যে। এদিনের জন্য এটাই সকলের মহান প্রার্থনা। আমি সকলকে একটা বার্তা দিতে চাই, শরীর সুস্থ থাকতে গেলে যোগ ও প্রাণায়াম অবশ্যই করতে হবে। হিংসা ভুলে যান এবং নিজেকে সুস্থ রাখুন, পরিবেশকে সুস্থ করুন এবং অপরকে সুস্থ করার জন্য যোগ প্রাণায়াম ছাড়া কোনো উপায় নেই। যোগটা বাধ্যতামূলক করতে হবে, তবে গিয়ে সুস্থ থাকা যাবে।